রাধে রাধে। আমরা জানি যে আমাদের সকল সনাতনীদের অত্যন্ত প্রিয় একটি দিন, যার অপেক্ষায় আমরা সর্বদা থাকি। ভগবানের শুভ আবির্ভাব তিথি আমাদের অতি সন্নিকটে চলে আসছে। আমরা জানি জন্মাষ্টমী 2025 আর মাত্র কিছুদিন বাকি। তো চলুন আজকে জেনে নেই আমাদের এই জন্মাষ্টমী অষ্টমী তিথিটা কখন লাগবে, কখন শেষ হবে, আর যেটা মেইন ফ্যাক্টর হচ্ছে রোহিণী নক্ষত্র, সেটা কখন লাগবে, কখন ছেড়ে দিবে। চলুন দেখি। অষ্টমী শুরু হচ্ছে 15ই আগস্ট শুক্রবার, আগস্টের 15 তারিখ শুক্রবার দিন। লাগবে হচ্ছে রাত 11টা 49 মিনিটে। আমি আবারও বলছি, 15ই আগস্ট শুক্রবার রাত 11টা 49 মিনিটে অষ্টমী লাগবে। আর অষ্টমী শেষ হচ্ছে 16ই আগস্ট শনিবার রাত 9টা 34 মিনিটে। আবার বলছি, 16ই আগস্ট শনিবার রাত 9টা 34 মিনিট। এবার চলুন দেখে নেই রোহিণী নক্ষত্র কোন দিন লাগছে। রোহিণী নক্ষত্র আপনার 15ই আগস্ট বিকাল 4টা 35 মিনিটে লাগবে। আর শেষ হবে পরের দিন 16ই আগস্ট বিকাল 5টা 30 মিনিট, অর্থাৎ অষ্টমী আপনার শুক্রবার দিন 11টা 49 মিনিটে লাগছে। আর সেই একই দিন বিকেলবেলা 4টা 35 মিনিটেই আপনার রোহিণী নক্ষত্র লেগে যাবে। আর অষ্টমীটা শেষ হবে শনিবার দিন 16ই আগস্ট 9টা 34 মিনিটে। আর সেই একই দিন বিকেল 5টা 30 মিনিটে আপনার রোহিণী নক্ষত্র ছেড়ে দিবে। এখন আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন স্বাভাবিকভাবেই রাত্রকালীন ছিল। যেহেতু রাত্রিকালীন বিবেচনা করলে আমাদের রোহিণী নক্ষত্র কিন্তু 16ই আগস্ট নিশি পায় না, অর্থাৎ 15ই আগস্ট কিন্তু নিশিটা পায়, অর্থাৎ বিকাল 4টা 35 যেহেতু লাগছে 15ই আগস্ট নিশি পাচ্ছে। এবং সেই 15ই আগস্ট একই দিনে কিন্তু অষ্টমী 11টা 50 লেগে যাচ্ছে, অর্থাৎ মধ্যরাত যদি বিবেচনা করি, ভগবান যখন জন্মগ্রহণ করে আমরা জানি মধ্যরাত হিসেবেই ধরা হয়। তাই মধ্যরাত বিবেচনা করলে অষ্টমী অর্থাৎ ভগবানের জন্মটা কিন্তু সেই 15ই আগস্ট হিসেবেই কিন্তু পড়ে, কারণ 15ই আগস্ট রাত 11টা 49 মিনিটে অষ্টমী লাগছে, তারপরে পুরো রাত বাকি। আবার সেই পুরো রাতে কিন্তু রোহিণী নক্ষত্র আছে। কিন্তু আমরা যদি 16ই আগস্ট চিন্তা করি, রোহিণী নক্ষত্র কিন্তু রাতে পাওয়া যায় না এবং অষ্টমীও কিন্তু মধ্যরাতে নেই। কিন্তু আমি আবার অনেকে জানতে চান যে ব্রাহ্ম মুহূর্ত অনুযায়ী, হ্যাঁ ব্রাহ্ম মুহূর্ত অনুযায়ী আমি এখানে লিখে রেখেছি, ব্রাহ্ম মুহূর্ত অনুযায়ী অষ্টমী 30শে শ্রাবণ অর্থাৎ 16ই আগস্ট শনিবার দিন। কারণ ব্রাহ্ম মুহূর্ত পরের দিন তো যাচ্ছে, পরের দিন কিন্তু সকাল থেকে সূর্য উদয় হওয়ার যে সময়টা, আগের সময়টা, পূর্ববর্তী সময় ব্রাহ্ম মুহূর্ত থেকেই কিন্তু আপনার অষ্টমী পাচ্ছে শনিবার দিন। তাই আমি আপনাদের এই পুরো ভিডিওটাতে কোথাও কিন্তু বলিনি যে আপনারা কিবার কে কি পালন করবেন, তা বলাটা আমার মূলত উদ্দেশ্য নয়। আমি জাস্ট আপনাদেরকে সময়টা তুলে ধরতে চেয়েছি, কখন অষ্টমী লাগবে, কখন অষ্টমী ছেড়ে যাবে, কখন রোহিণী নক্ষত্র লাগবে এবং ছেড়ে যাবে। এটুকুই ছিল আমার আজকের ভিডিওর মূল টপিক। আমি আপনারা হয়তো অনেকে কমেন্ট করেন বা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি কবে উপবাস করব বা কবে কি করব। এটা মূলত বলার কিছু নেই। দেখেন, এটা আপনার ভক্তিমার্গ থেকে, প্রেম থেকে আসবে। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আত্ম উপলব্ধি করুন, সে তার উত্তর পেয়ে যাবেন। সবাইকে আবারও কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, ভগবান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মাষ্টমী। রাধে রাধে।